নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। বিগত কয়েকদিন ধরেই চুলের সমস্যায় খুব ভুগছিলাম, তাই এদিক ওদিক ভিডিও দেখে বা এটার কথা শুনে আমি একটা তেল বাড়িতে বানিয়েছিলাম। সেটা ইউজ করে আমি ফলও পেয়েছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা আমার একটা ছবি আপনার সাথে শেয়ার করলাম। বেশি কিছু না, বাড়িরই উপকরণ সবকিছু একটু আপনারা দেখে নিন। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে কারি পাতা নিয়েছি কয়েকটা, আর একটা অ্যালোভেরা স্টিক কেটে নিয়েছি এরকম ভাবে। জবা ফুল নিয়েছি দুটো, জবা ফুলের পাতা নিয়েছি, আর নিম পাতা নিয়েছি। এখানে তুলসী পাতা চাইলে দিতে পারেন। তেলটা মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ রাখা যাবে এরকম কাচের বোতলে যদি আপনারা রাখেন। আমি যে কাচের বোতলটাতে স্টোর করব সেটারই মেজারমেন্টে তেল নিয়ে নিলাম। আপনারা যেমন খুশি তেল নিতে পারেন। আমি 1 বোতল মতো তেল নিয়েছি। এরপর রান্নাঘরেই বেশ কিছু যে গোটা মশলাগুলো থাকে সেগুলো দিয়ে একটা মিশ্রণ বানাবো। কালো জিরে নিয়েছি 1 চামচ, মেথি নিয়েছি 1.5 চামচ, সরষে নিয়েছি 1/2 চামচ, ফ্ল্যাক্সিড নিয়েছি 1.5 চামচ, আর তিল নিয়েছি। এখানে আমি সাদা তিলটা নিয়েছি 1 চামচ মতো, আপনারা চাইলে কালো তিলটাও ব্যবহার করতে পারেন। এরপর তেলটা দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এটা এরকম অবস্থাতেই করার চেষ্টা করবেন। যদি আপনি তেলটা গরম করে তারপর এগুলো দেন তাহলে চারিদিকে ছড়িয়ে পড়বে। এরপর যে উপকরণগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম এর সাথে। সব একসাথে ভালো করে মিশিয়ে একদম কম আঁচে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দেব। এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি। পনেরো 20 মিনিট পর এরকম হয়ে আসবে, তখন জানবেন তেলটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে সুতির কাপড় দিয়ে ছেঁকে নেবেন, প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন না। তেলটা দেখুন এরকম হবে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। আর তেলটা ইউজ করার আগে সবসময় একটু গরম করে নেবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।